গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 31 অগস্ট 2025 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি। আজকে আমাদের প্রথম প্রশ্ন, ফাইট বিশ্বকাপ 2025 কোন ভারতীয় রাজ্যে অনুষ্ঠিত হবে? গোয়াতে হবে ফাইট বিশ্বকাপ 2025। গোয়াতে হচ্ছে 31 তারিখ থেকে 27 নভেম্বর পর্যন্ত। এটা আজারবাইজানের বাকুতে হয়েছিল 2023 সালে, আর সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যাগনাস কার্লসেন, নরওয়ের প্লেয়ার, আর রানার আপ হয়েছিল আর প্রজ্ঞানন্দ, ইন্ডিয়ান। চেস রিলেটেড বেশ কিছু স্ট্র্যাটেজিকে যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় আছে, বিশেষ করে এসএসসি তে প্রচুর আছে। যেমন ধরো, একটা দাবা বোর্ডে বর্গক্ষেত্রের সংখ্যা কতগুলো, তারপরে বর্গক্ষেত্রটার রং সাদা এবং কালো, প্রত্যেকটাতে 32টা করে থাকে, 16টা একই রঙের দাবা থাকে। এই সমস্ত জিনিস নিয়ে তোমাদের এমটিএস, সিজিএল এ জিজ্ঞাসা করা হয়। দাবা খেলায় ব্যবহৃত সাদা রূপের সংখ্যা দুটো থাকে, এটা দিল্লি কনস্টেবল পুলিশ কনস্টেবল 2023 এসেছিল। এছাড়া ট্রফিজ আর কাপ যেগুলো রয়েছে এই চেস রিলেটেড, সেগুলো হচ্ছে তোমার নাইডু ট্রফি, হৈতান ট্রফি, লিমকা ট্রফি, তারপরে তোমার লিনার্স সিটি ট্রফি, ওয়ার্ল্ড কাপ, এফটিএক্স ক্রিপ্টো কাপ, এগুলো সব ট্রফিজ অ্যান্ড কাপস রিলেটেড টু চেস। আর টার্মিনোলজি, বিশপ, গ্যাম্বিট, চেকমেট, তারপরে তোমার স্টেলমেট, পন, গ্র্যান্ড মাস্টার, এগুলো সব কিন্তু এই চেস রিলেটেড টার্মিনোলজি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে আমাদের টেস্ট সিরিজ এবং ব্যাচগুলো সম্পর্কে এখন বলে দেবো। বর্তমানে সমস্ত এক্সামের পিওয়াইকিউ সিরিজ তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে পাবে। রিসেন্টলি তোমাদের এই ডাব্লিউবিপি কেপিরও সমাধান এবং ব্যাখ্যা সহ 2012 থেকে 2023 সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে ওখানে টেস্ট সিরিজে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা ওখান থেকে পারবে। পরিবর্তন ব্যাচ কোর্সটা তোমাদের ডাব্লিউবিপি কেপির ফাউন্ডেশন ব্যাচ, এছাড়া ডাব্লিউবিপি কেপি প্র্যাকটিস ব্যাচ, ডাব্লিউবিপি এসআই রিভিশন ব্যাচ এবং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি ব্যাচ, গ্রুপ ডি ব্যাচ, সেটার কম্বো ব্যাচ, এগুলো অ্যাভেলেবেল রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তোমরা প্রাপ্তি ব্যাচ, এটাও জিডি এমটিএস সিএইচএসএল এর জন্য করতে পারবে ফাউন্ডেশন। এমটিএস প্র্যাকটিস ব্যাচ তোমাদের চলছে, রেলওয়ের জন্য ব্যাচ, এগুলো সবকটাই অ্যাভেলেবেল রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তোমরা গুগল প্লে থেকে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, বা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও। এখানে কোর্সে গেলে সমস্ত কোর্স ওখানে তোমরা দেখতে পাবে, ডেমোতে গেলেই ডিটেলস। তারপরেও কিছু জিজ্ঞাসা করার থাকলে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারো। যাই হোক, নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। উর্জিত প্যাটেল কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন উর্জিত প্যাটেল। ইনি একজন কেনিয়ান বংশোদ্ভূত ভারতীয় অর্থনীতিবিদ, যিনি 2016 থেকে 2018 সাল পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাংকের 24তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড প্রতিষ্ঠিত হয়েছিল 1945-এ, হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। বর্তমান ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জিওর্জিভা, আর সদস্য দেশ হচ্ছে তোমার 190+ রয়েছে এখন। ফার্স্ট ডেপুটি এমডি হচ্ছে গীতা গোপীনাথ, আর চিফ ইকোনমিস্ট রয়েছেন পিয়েরে অলিভিয়ার গোরিঙ্কাস, ফ্রান্সের। নেক্সট, কে কানাডায় ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন? কানাডায় ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দীনেশ কে পট্টনায়ক। ভারত 1990 ব্যাচের আইএএফ অফিসার এবং স্পেনে বর্তমান রাষ্ট্রদূত দীনেশ কে পট্টনায়ককে কানাডায় পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত করেছে। কানাডা প্রবীণ কূটনীতিক ক্রিস্টোফার কুটারকে ভারতে তাদের নতুন হাই কমিশনার হিসেবে নিযুক্ত করেছে। ভারতের প্রথম ন্যাশনাল বায়োফাউন্ড্রি নেটওয়ার্ক কোন নীতির অধীনে চালু হয়েছে? বায়ো E3 পলিসি। 2025 সালে ডাক্তার জিতেন্দ্র সিংহ এটা উদ্বোধন করেছেন বায়ো E3 পলিসির অধীনে। এই পলিসি দেশীয় বায়ো ম্যানুফ্যাকচারিং কে আরো শক্তিশালী করবে। 2030 সালের মধ্যে $300 বিলিয়ন বায়ো ইকোনমি গড়ে তুলবে। ভারত সরকারের এটা একটা উদ্যোগ যেটা 2024 সালে জৈব প্রযুক্তি বিভাগ দ্বারা অর্থনীতি, পরিবেশ আর কর্মসংস্থানের জন্য জৈব প্রযুক্তি উৎসাহিত করার জন্য চালু করা হয়েছিল। এখানে E3 এর অর্থ হচ্ছে ইকোনমি, এনভায়রনমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট। এর লক্ষ্য বায়ো এআই হাব এবং বায়ো ফাউন্ড্রির মতো পরিকাঠামো উন্নয়ন, টেকসই জৈব ভিত্তিক পণ্য প্রচার, দক্ষ কর্মসংস্থান তৈরি এবং জাতীয় জৈব অর্থনীতিকে শক্তিশালী করার মাধ্যমে
ভারতকে জৈব উৎপাদনের শীর্ষস্থানীয় হিসাবে প্রতিষ্ঠিত করা। কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। আর 2025 সালে জাতীয় ক্রীড়া দিবসে দেশব্যাপী ফিট ইন্ডিয়া স্পোর্টস আন্দোলনের থিম কি ছিল? 1 ঘন্টা খেল এক ময়দান মে। কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে এটা করা হয়েছে। আর উদ্দেশ্য হচ্ছে খেলাধুলার শারীরিক ফিটনেসের গুরুত্ব প্রচার করা। ডক্টর মনসুখ মান্ডাভিয়া ফিট ইন্ডিয়া প্যান ইন্ডিয়া স্পোর্টস মুভমেন্টেরও সূচনা করেছেন। 31 অগস্ট পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত চলবে এবং জাতীয় ক্রীড়া দিবস 29শে আগস্ট থেকে এটা স্টার্ট হয়েছে। নেশন ওয়াইড মুভমেন্ট এটা একটা হবে, যার থিম হচ্ছে 1 ঘন্টা খেলকে ময়দানে। এই জাতীয় আন্দোলনে দেশব্যাপী ক্রীড়া আর ফিটনেস কার্যক্রমে অংশগ্রহণকারী বিশিষ্ট ক্রীড়াবিদ এবং জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। তারপরে দিল্লিতে শিক্ষার্থীদের জন্য চালু করা ইউ স্পেশাল বাস পরিষেবা কে উদ্বোধন করেছেন? তা উদ্বোধন করেছেন রেখা গুপ্তা। কলেজ আর দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা। ইলেকট্রিক বাস, এয়ার কন্ডিশন, সিসিটিভি ক্যামেরা আর প্যানিক বাটন নিরাপত্তা নিশ্চিত করতে। শিক্ষার্থীদের বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত সহজ হবে, এটার জন্য দিল্লির বায়ু দূষণ হ্রাসে অনেক সহায়ক হবে এটা। ভারত আর ভুটান কোন খাতে টেকনিক্যাল কোঅপারেশন সংক্রান্ত মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? কৃষি আর সংশ্লিষ্ট খাত। ভারত আর ভুটান থিম্পুতে কৃষি আর সংশ্লিষ্ট খাতে কারিগরি সহযোগিতার জন্য এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, টেকসই কৃষি চর্চা, গ্রামীণ উন্নয়ন আর সমৃদ্ধি, কৃষি গবেষণায় সহযোগিতা, পশুপালন, স্বাস্থ্যসেবা, ফসল কাটার পর ব্যবস্থাপনা, পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট, এগুলোই মূল লক্ষ্য। ভারত আর ভুটানের মধ্যে কৃষি খাতের সম্পর্ক আরো মজবুত হবে, এটার জন্য জ্ঞান দক্ষতার প্রযুক্তি বিনিময় হবে, কৃষি উদ্ভাবন আর উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। ভুটান ভারতের 4টে রাজ্যের সাথে 699 কিলোমিটার বাউন্ডারি শেয়ার করে। আসাম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং সিকিম। রাজধানী থিম্পু, মুদ্রা গালচাম, প্রথম রাজা গোংসা উগিয়েন ওয়াংচুক, বর্তমান রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক, প্রধানমন্ত্রী লোটে সেরিং, সরকারি ভাষা জংখা, স্বাধীনতা দিবস 17 ডিসেম্বর 1907, সংসদের নাম ন্যাশনাল কাউন্সিল অ্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি, ন্যাশনাল স্পোর্টস আর্চারি, ন্যাশনাল অ্যানিমাল টাকিন, ন্যাশনাল বার্ড দ্য রভেন, ন্যাশনাল ফ্লাওয়ার ব্লু পপি, ন্যাশনাল ড্রেস ঘো মেন, সর্বোচ্চ শৃঙ্গ গাংখার পুয়েনসাম, দীর্ঘতম নদী মানস, অরুণাচল প্রদেশের কামেং জেলা। নেক্সট 2025 সালের বিশ্ব যুব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপে কে আন্ডার 18 মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ স্বর্ণপদক জিতেছেন? এটা জিতেছেন সর্বরী সোমনাথ সেন্ডে। কানাডার উইনপেগে অনুষ্ঠিত 2025 বিশ্ব যুব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপে সর্বরী সোমনাথ সেন্ডে অনূর্ধ্ব 18 মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ স্বর্ণপদক জিতেছে। দক্ষিণ কোরিয়ার কিম ইয়েনকে পরাজিত করে জিতেছে এটা। তারপরে ভারত আর এশিয়া প্যাসিফিক অঞ্চল জুড়ে ওপেন এআই এর শিক্ষা উদ্যোগের প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? রাঘব গুপ্ত। ভারত এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের শিক্ষা কৌশলের নেতৃত্ব দেওয়ার জন্য ওপেন এআই রাঘব গুপ্তাকে নিযুক্ত করেছে। ওপেন এআই হচ্ছে একটা আমেরিকান কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণামূলক প্রতিষ্ঠান। তারপরে কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি 2030 সালে কোন প্রধান ক্রীড়া ইভেন্টের জন্য দরপত্র আহ্বানের ভারতের প্রস্তাব অনুমোদন করেছে? কমনওয়েলথ গেমস। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কমনওয়েলথ গেমস 2030 আয়োজনের জন্য ভারতের বিড অনুমোদন করেছে। সফল হলে আহমেদাবাদ, গুজরাট এই গেমস আয়োজন করবে। কমনওয়েলথ গেমস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একবার দেখে নাও। 1930 সালে কানাডার হ্যামিল্টনে প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল। অলিম্পিকের পর কমনওয়েলথ গেমস বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া উৎসব। গেমগুলোর 4 বছরে একবার, এই গেমগুলো 4 বছরে একবার হয়, তবে শুধুমাত্র অলিম্পিক বছরের মধ্যে। 1930 সাল থেকে 1942 এবং 1946 ব্যতীত প্রতি 4 বছর অন্তর গেমগুলো পরিচালিত হচ্ছে। 2018 কমনওয়েলথ গেমস অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত হয়েছিল। 2022 কমনওয়েলথ গেমস ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছিল। কমনওয়েলথ গেমস ফেডারেশন এর প্রেসিডেন্ট হচ্ছে লুইস মার্টিন টুঙ্কু ইমরান টাঙ্কো জাফার। এটা প্রতিষ্ঠিত হয় 1932-এ। হেডকোয়ার্টার লন্ডনে রয়েছে ইংল্যান্ডের। মেম্বারশিপ 72টা মেম্বার অ্যাসোসিয়েশন রয়েছে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ।
আর 2022-এর কমনওয়েলথ গেমে অস্ট্রেলিয়া মানে হচ্ছে তোমার র্যাঙ্ক টেবিলে একদম প্রথম ছিল, 67টা গোল্ড পেয়েছিল, 178টা টোটাল মেডেল পেয়েছিল। তারপরে ছিল ইংল্যান্ড, তারপরে কানাডা। আর আমাদের ভারত ছিল চতুর্থ স্থানে, টোটাল 22টা গোল্ড পেয়েছিল আর টোটাল পদক ছিল 61টা। তারপরে কেন্দ্র সরকার কটন আমদানির শুল্ক ছাড় কতদিন পর্যন্ত বাড়িয়েছে? 31 ডিসেম্বর 2025 পর্যন্ত বাড়িয়েছে। কটনের আমদানিতে শুল্ক ছাড়, ইম্পোর্ট ডিউটি এক্সাম্পশন, ঠিক আছে। এখানে তোমার হচ্ছে HS 5201, এটা বাড়িয়ে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত করেছে। 19 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর 2025 ছিল আগের সময়সীমা। এর মূল উদ্দেশ্য হচ্ছে ভারতীয় টেক্সটাইল সেক্টরে কটনের সহজলভ্যতা বৃদ্ধি, রপ্তানিকারকদের সহায়তা প্রদান আর বিশ্ববাজারে তুলার দাম বাড়ায় শিল্পে চাপ কমানো। আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখে নাও। বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত, বিনয় বসু কবে রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন? এটা হয়ে যাবে 1930-এর 8ই ডিসেম্বর। আর স্যার জন সাইমন কত খ্রিস্টাব্দে তার রিপোর্ট পেশ করেছিলেন? 1930 সালে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, হুতম প্যাঁচা কার ছদ্মনাম আর বাদুর অন্ধকারে উঠতে পারে না কেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ দিয়ে নেবো চট করে। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 31 অগস্ট 2025-এর কোয়েশ্চেন্স। কোন রাজ্য টানা দ্বিতীয়বারের জন্য 2025 ফিল্মফেয়ার পুরস্কারের আয়োজন করবে? গুজরাট। ভারতের প্রথম সরকারি ব্যাংক হিসাবে কোন ব্যাংক তার কর্পোরেট ওয়েবসাইট নিরাপদ .bank.in ডোমেনে স্থানান্তরিত করেছে? এটা করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কোন বছরে প্রধানমন্ত্রী জনধন যোজনা PMJDY শুরু হয়েছিল? 2013-তে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পুনর্গঠিত PMSBY নিধি যোজনার ঋণ প্রদানের সময়সীমা কতদিন পর্যন্ত বাড়িয়েছে? 31 মার্চ 2030। জম্মু ও কাশ্মীর ব্যাংকের নতুন নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? S কৃষ্ণনকে। কোন রাজ্য সরকার প্রথমে সুপ্রিম কোর্টের নির্দেশে ভবঘুরে কুকুর নিয়ন্ত্রণে অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল রুলস 2023 কার্যকর করেছে? রাজস্থান। ফিজির প্রধানমন্ত্রী সিটেভেনি লিগামামাডা রোবোকা 2025 সালের আগস্ট মাসে কতদিনের সরকারি সফরে ভারতে এসেছিলেন? 3 দিন। 2025 সালের আগস্টে SC/ST কল্যাণ সম্পর্কিত কমিটিগুলোর চেয়ারম্যানদের জাতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে? ভুবনেশ্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে মারুতি সুজুকির প্রথম ব্যাটারি ইলেকট্রিক ভেহিকল ভিতারা উদ্বোধন করেছেন? গুজরাট। ইন্ডিয়াজ মডার্ন ওয়ার্ল্ড নামে পরিচিত কোন ভারতীয় ক্রিকেটার 24 আগস্ট 2025 তারিখে সকল ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন? চেতেশ্বর পূজারা। সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? আকাশ ত্রিপাঠী। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।